কম দামে বেশি ভালো জিনিস কিনতে গেলে ধরা খাবে। আচ্ছা, তার মানে আমার এখানে যে গাবিটা 3.5 লাখ টাকা চাইছে, আপনি শিওর থাকেন 99টা 100 থেকে 95টা মানুষ ব্যাড কমেন্টস করবে। আচ্ছা এত দাম নাকি ভাই? আরে ভাই, যে বুঝবে সে কিন্তু টুক করে দেখবেন নিয়ে গেছে গা। তাহলে মেসেজ এইটাই, ভালো জিনিস কিনতে হলে টাকা দিয়ে কিনতে হবে। ভালো জিনিস নিতে হলে দাম একটু বেশি পড়বেই। এটা মানে কি বলবো, যেরকম একটা এই আবুল খায়ের টিন ছিল না, ডিউটিন, হ্যাঁ হ্যাঁ ওরকম। হ্যাঁ। মানে আপনি যদি কোন ভাই একজন তো আমার 20 লিটার দুধের গাবি দিছে, একটা উদাহরণ দেখাই। আমার বুড়া গাবিটা বাচ্চা হচ্ছে 8টা, ও কিন্তু 15-20 লিটার দুধের গাবি 22-23 দিছে। ওর দাম আছে সর্বোচ্চ এখন 1.5 লাখ টাকা। আপনি বিশ্বাস না হলে কেউ এসে আমার 1.5 লাখ টাকা দিয়ে আমি গাবি দিয়ে দিব, একবারে শিওর থাকে। আচ্ছা কথা কাজে মিল, আপনার ভিডিও করে দেখা আমাদের ওকে ভাই যে উদাহরণ দিচ্ছেন না। ওর দাম আছে 1.5 লাখ টাকা, ও তো 18-20 লিটার দুধের। আর আরেকটা 20 লিটার দুধের গরু আমি ছিলাম 3.5 লাখ টাকা, 2 লক্ষ টাকা ব্যবধান। চিন্তা করতে হবে ভাই, মানে কি? হুম কথাটা বুঝছেন তো? সেটাই হ্যাঁ। মানে দুইটা জিনিসের ভিতরে কিন্তু অনেক পার্থক্য। ফ্রিজিয়ান তাই তো? এটা ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। হ্যাঁ, এটা ফ্রিজিয়ান। আচ্ছা, এইটা সম্পর্কে একটু বিস্তারিত এটা বলুন। ভাই 2 দাঁত, দুই দাঁত প্রথম বাচ্চা। প্রথম। হ্যাঁ, এটার বীজ দেয়া আছে আলহামদুলিল্লাহ, আশা করি টিকছে। আচ্ছা, মানে প্রথম বাচ্চা দেবে আর কি। না, দিছে অলরেডি। দিছে হ্যাঁ, অলরেডি বাচ্চা আছে, আবার বীজ দেওয়া। আবার বীজ দেয়া। বাচ্চার বয়স 3 মাসের মতো। আচ্ছা আচ্ছা, বাচ্চার বয়স 3 মাস। হ্যাঁ, তাহলে এটা দুধ কতটুকু পেচ্ছে? এখন বীজ দেওয়ার আগ পর্যন্ত 16-17 ছিল, 16 18 17। এরকমও ছিল। আচ্ছা, এখন আর এখন কম, এখন 14-15 আছে। 14 15। 14-15, কোনো দিন একটু কম বেশি আসে। আচ্ছা, আগের বাচ্চার বয়স 3 মাস। 3 মাস, এখন আবার নতুন করে 1 মাস প্লাস বীজ দেওয়া আছে। 1 মাস প্লাস না? এই যে দেখেন, আপনি ওলানটা দেখেন কত ওলানের সুন্দর। শেপটা একটু দেখি পেছন আমার সাইডটা। কোন গরু ওলান কম বেশি পাবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, চমৎকার। সব। তারপরে যেহেতু বীজ দেওয়া হয়েছে সেক্ষেত্রে তো একটু আবার চেপে গিয়েছে। হ্যাঁ, একটু তো। ওর সাথে যে বকনাটা আছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, ষাঁড় বাচ্চা। তাহলে এইটা এখন তাহলে দুধ বলতেছেন যে কত? 15 পাবে ইনশাআল্লাহ। 15 পাবে। আচ্ছা, তাহলে এইটার দাম বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলবো। এটা যদি বাচ্চা সহ নেয় তাহলে 2.5 লাখ টাকা পড়বে। বাচ্চা সহ 2.5। হ্যাঁ। আচ্ছা, তারপরে বীজ দেওয়া আছে। হ্যাঁ, কেউ যদি বাচ্চা ছাড়াও নিতে চায় এটা নিতে পারবে ইনশাআল্লাহ, কনসেপ্ট ইনশাআল্লাহ কনফার্ম। আশা করি। বাচ্চা ছাড়া হলে কেমন দাম? বাচ্চা ছাড়া নিলে আমি 2,10,000 টাকা রাখতে পারবো। 2,10,000। আচ্ছা, প্রিয় দর্শক শুনলেন দুটাই। আচ্ছা, দরদামের সুযোগ আছে তো? অবশ্যই, আমার এখানে ইনশাআল্লাহ একেবারেই ফ্লেক্সিবল দাম, আহামরি দাম চাই না। ঠিক আছে? সেটাই, আমরা কিন্তু জানি যে রকি এগুলো কিন্তু আমার এখানে বকনা থেকে গাবি হওয়া। বকনা থেকে? এগুলো একবার আমার ঘরের। আচ্ছা, জাত উন্নয়ন করা। আমার বকনা থেকে গাবি হওয়া। আচ্ছা, ঠিক আছে, এই দুইটা গাবি আমার বকনা থেকে গাবি হয়েছে। কেউ যদি চায় যে ভাই বকনা থেকে যে গাবি হয়েছে এটার প্রমাণ কি, আমার সব আছে আমার ফোনে ভিডিও। আচ্ছা, কত দিনে বীজ দেওয়া আছে, কবে বাচ্চা দিছে, আপনার বাচ্চা দেওয়ার আগে ওর পজিশন কি ছিল, সব আমার রেকর্ড আছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, মুখে বললে তো হবে না ভাই, কাজে দেখাইতে হবে ইনশাআল্লাহ। সেটাই, রেকর্ড থাকলে তো আর কিছু হ্যাঁ। ই থাকে না। আমরা পরের ওই পাশে দুইটা গাবি দেখতেছি। হ্যাঁ। এই দুইটার মধ্যে মনে হয় একটা বাচ্চা দিয়েছে না? হ্যাঁ, এর কবে দিয়েছে বাচ্চা? এটা দিছে আজকেই। আজকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে ওইটাই আগে দেখি। হ্যাঁ, আজকে বাচ্চা দিয়েছে। কি বাচ্চা দিয়েছে ভাই? এটার সাথে আছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এ কি প্রথম বাচ্চা দিয়েছে? এটাও প্রথম। আচ্ছা আচ্ছা, প্রথম বাচ্চা দিয়েছে। গাভী তো মাশাআল্লাহ, এটা অনেক হাইটের গরু। হ্যাঁ অনেক হাইটের গরু এবং হাই কোয়ালিটি, দেখেই বোঝা যাচ্ছে। এটা 100টা গাভীর ভিতরে ইনশাআল্লাহ একটা গাভী। আপনি দেখেন বাইরে ওই পাশে একজন দাঁড়ান, রিপন ভাই আছেন তো, গাভীটার সাথে এটা দাঁড়ান ওই পাশে। দেখেন তো একটা মানুষ দেখা যায় কিনা ওই পাশ থেকে। অনেক 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 হাইট, একটা মানুষের সমান হাইট। মানুষের সমান হাইট। এই দেখেন আমার মাঝখানে দাঁড়ান, এই যে দেখেন আসলে তাই, হাইট দেখেন। হ্যাঁ অনেক হাইট এবং লম্বার দিক দিয়ে মাশাআল্লাহ হ্যাঁ। অনেকটাই। দর্শক, প্রথম বাচ্চা 4 দাঁতের। 4 দাঁতের। হ্যাঁ। আচ্ছা, এইটা আপনার আনুমানিক দুধ কেমন আসতে পারে? এটা ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ 20 এর উপরে থাকবে। প্রথম বাচ্চায় ভাই গরুর দুধ কমা যায়। হ্যাঁ, একটু তো কম হবে। ভাই মিথ্যা পাবেন না, জাস্ট তাই হবে ইনশাআল্লাহ। তারপরে গরু দেখে কিন্তু বোঝা যায় যে এটা কতটুকু দুধ আসতে পারে। যারা গরু পালে এরা দেখলে বুঝবে এটা যে 20 এর উপরে আসবে। 20 এর উপরে আসবে। এইটা কেমন দাম আশা করতেছেন? এটা আমার আস্কিং প্রাইস 3.5 লাখ টাকা। 3.5। একটু কি বেশি হলো কিনা ভাই? এটা গরুর ওজন আছে আপনার 500 কেজির উপরে। আচ্ছা, এইটা মাপের একটা সার কিনতে গেলে আপনার 2.5 লাখ টাকা লাগবে। 2.5 লাখ টাকা লাগবে। হ্যাঁ, হাইটটা দেখেন, গরুর ওয়েটটা দেখেন।
অরিজিনাল একদম কেউ যদি গরুর গোস্তের হিসাব করে যে গরুর গোস্ত কতটুকু হবে, ইনশাল্লাহ 7.5-8 মণ গোস্ত হবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আপনার এই বাচ্চা, এরপরে দুধ, এরপরে ওর জাত। আচ্ছা, তারপরে আমরা শেষ গাভীটা দেখি। এটা এটা কি বাচ্চা দিয়েছে? না, এটা প্রেগনেন্ট। এটা প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, কয় মাসে প্রেগনেন্ট? এটা মনে হয় 15-20 দিন লাগবে। এই যে ওলানটা দেখেন, শেপটা কিন্তু সুন্দর, ওলানের শেপটা খুব হ্যাঁ সুন্দর। এটাই কথা। দর্শক দেখতে পাচ্ছেন তো, একদম চমৎকার শেপ। এই যে দেখেন, আমি দেখাই আর অনেক জায়গা আছে। হ্যাঁ, অনেক জায়গা আছে, অনেক জায়গা। প্রথম বাচ্চা তো এই আস্তে আস্তে আরো ভালো পজিশনে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এইটা দাঁত হইছে না? হ্যাঁ হ্যাঁ, দাঁত হইছে। দাঁত হইছে কয় দাঁত? এটাও 2 দাঁত শেষ হইছে। 2 দাঁত। এটা কি আপনার খামারেরই নাকি? হ্যাঁ, এটা এখানে গাভী হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওর মা কি এখানে ছিল? না না, ওর মা এখানে ছিল না। ওরা হচ্ছে মানে প্রেগন্যান্টের শুরুর অবস্থা আমার এখানে আসছে। আচ্ছা, তাহলে এইটারও তো বডি দেখে মনে হচ্ছে যে অনায়াসে 15-16 প্লাস পাবে দুধ। আমার এখানে 15 নিচে গাভী ইনশাআল্লাহ আমি রাখি না। সেটা এটা আশা করি ইনশাআল্লাহ 17-18 দুধ আসবে ইনশাআল্লাহ। এটা কেমন দাম আশা করতেছেন? এটা আমি 2,30,000 টাকা দিই। 2,30,000 টাকা। তো প্রিয় দর্শক, আমরা মোটামুটি কয়েকটি গাভী সম্পর্কে জানলাম। ভাইয়া একটু এখানটা দাঁড়াবেন। এই যে প্রতিনিয়ত যারা ক্রেতারা আছেন মানে প্রতারিত হচ্ছে আসলে, সেই সব ক্রেতাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন আপনি? কম দামে বেশি ভালো জিনিস কিনতে গেলে ধরা খাবে। আচ্ছা, আমার এখানে যে গাভীটা 3.5 লাখ টাকা চাইছে, আপনি শিওর থাকেন 99টা 100 থেকে 95টা মানুষ ব্যাড কমেন্টস করবে। আচ্ছা, এত দাম নাকি ভাই? আরে ভাই, যে বুঝবে সে কিন্তু টুক করে দেখবেন নিয়ে গেছে গা। তাহলে মেসেজ এইটাই, ভালো জিনিস কিনতে হলে টাকা দিয়ে কিনতে হবে। ভালো জিনিস নিতে হলে দাম একটু বেশি পড়বেই। এটা মানে কি বলবো, যেরকম এই আবুল খায়ের টিন ছিল না, ডিউটিন। হ্যাঁ, আপনি যদি কোন ভাই একজন তো আমার 20 লিটার দুধের গাভী দিছে, একটা উদাহরণ দেখাই। আমার বুড়া গাভীটা বাচ্চা হচ্ছে 8টা, ও কিন্তু 15-20 লিটার দুধের গাভী 22-23 দিছে। ওর দাম আছে সর্বোচ্চ এখন 1.5 লাখ টাকা। আপনি বিশ্বাস না হলে কেউ আমার 1.5 লাখ টাকা দিয়ে আমি গাভী দিয়ে দিব, একবারে শিওর থাকেন। আচ্ছা, কথা কাজে মিল। আপনার ভিডিও করে দেখা আমাদের ওকে ভাই যে উদাহরণ দিচ্ছেন না, ওর দাম আছে 1.5 লাখ টাকা, ও তো 18-20 লিটার দুধের। আর আরেকটা 20 লিটার দুধের গরু আমি চাইলাম 3.5 লাখ টাকা, 2 লক্ষ টাকা ব্যবধান। চিন্তা করতে হবে ভাই, মানে কি? কথাটা বুঝছেন তো? সেটাই, হ্যাঁ। মানে দুইটা জিনিসের ভিতরে কিন্তু অনেক পার্থক্য। আচ্ছা, আরেকটা জিনিস রকি ভাই আমি জানতে চাচ্ছি, সেটা হলো ক্রেতাদের মানে যারা আছেন তাদের পক্ষ থেকে, যে অনেকে আছে যে যে প্রতারিত যে বিষয়টা বললাম, যে দেখা দিল 20 লিটার, তার বাড়িতে যাওয়ার পরে এটা 5 থেকে 6 লিটারে নেমে যায়। আসলে এটার মূল কারণটা কি, নাকি এটা টোটালি বাটপারি? আমি প্রথম একটা জিনিস বলি, কিছু কিছু গাভী আছে ওদের দুধ অরিজিনালি নাই, 2 দিন 3 দিন আটকায় রাখা পরে আপনার দেখাইতেছে। আমি ক্রেতাদের ক্ষেত্রে বলবো, যতদূর সম্ভব প্রথম বিয়ানের গাভী কিনবে। এই গাভীগুলোতে বাটে সমস্যা কম থাকে, জরায়ুতে সমস্যা কম থাকে, এবং দুধ তখন এটা কিন্তু এই বিয়ানে কম পাইছেন, পরে বিয়ানে বাড়বে। আর যতদূর সম্ভব আপনি গরু যদি না চিনেন, তাহলে যে চিনে তারা দেখায় গরু কিনে। আপনার এখন আমার খামারে ভাই 20টা দুধ হয়। এখন আমি সবসময় বলি, আপনি আমার এই খামারে দেখবেন, আমার ম্যানেজমেন্ট আপনার ম্যানেজমেন্ট হয়তো নাও ঠিক হইতে পারে। তো এখানে হয়তো গিয়া 15-18 এরকম হইতে পারে, কিন্তু যদি 2 লিটার 3 লিটার হয়, তখন কিন্তু আমার ভিতরে সততা নেই। আর 20-এর গরু যদি 10-এ নেমে আসে, তাহলে এটা তো মালিক হইলো না। 20-এর গরু আপনার ম্যানেজমেন্ট ঠিক নেই, তো 15 দিছে মানা যায়। তো যদি 5 দেয়, তাহলে তো এটা প্রতারণা। হচ্ছে কথা। আচ্ছা, সর্বশেষ যেটা জানতে চাবো যে এই সেই সব ক্রেতাদেরকে কি মেসেজ দেবেন, যে গরু নেওয়ার আগে আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? আমি অন্য খামারেরটা জানি না, তবে আমার এখান থেকে গরু নিতে হলে অবশ্যই আমি বলবো খামারে আসেন, গরু দেখেন, গরুর কতটুকু যত্ন করি এটা দেখেন, কি খাওয়াই প্রয়োজন সেটা দেখেন। দেখার পরে সবকিছু দেখার পর আপনি সিদ্ধান্ত নেন, হ্যাঁ ভাই এই অবস্থা আছে, আমি গরু নিতে চাই। আবার অনেকে আছে হুট করে দেখা ভাই গরু পাঠায় দেন, টাকা দিয়ে দিলাম, এরাই কিন্তু প্রতারিত বেশি হয়। আর আমার এখানে সবচেয়ে উত্তম আমি মনে করি, গরু দেখুক, একবার না 10 বার দেখুক, দেখা কিনা ভালো ভাই। 3 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা একটা গরু কিনবে, হুট করে নিয়ে নিতে হলো না। আচ্ছা, সামনে কি নিয়মিত আপনার কাছ থেকে গাভী পাওয়া যাবে কিনা? গাভীরটা আমি সিউরিটি দিতে পারি না, গাভী আমি খুব কমই সেল দিই।
দেখা যায় এই আমার বকনাগুলা গাভী হইলে বা প্রেগনেন্ট যদি আমি কিনি, ওই ক্ষেত্রে গাভী হইলে আমি গাভী সেল দিই। এছাড়া বকনা পাবে ইনশাল্লাহ আমার কাছ থেকে আগামী মাস থেকে ইনশাল্লাহ রেগুলার বকনা পাবে। আসার ঠিকানাটা একটু বলবেন। আমার হচ্ছে টঙ্গী স্টেশন রোড থেকে বিসিক ফকির মার্কেট, ঠিক আছে, হাজি মার্কেট বাগদাদা মসজিদের এখানে। আচ্ছা, হাজি মার্কেট মসজিদে এখানে এসে রকি ভাই বললেই হ্যাঁ, হবে? আমার তো নাম বললেই হবে। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।